আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে মাসব্যাপী সংলাপের উদ্বোধনী বক্তৃতায় তিনি একথা বলেন। সিইসি বলেন, নির্বাচন আয়োজনের পথে কমিশন অনেকটাই এগিয়ে গেছে। সকালে সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন, আর বেলা 2:30টায় শিক্ষাবিদ অধ্যাপকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। সংলাপে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। পর্যায়ক্রমে রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিনিধি, নারী নেত্রী, পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও জুলাই যোদ্ধাদেরও সংলাপে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আদিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিন, সংলাপ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে এই মুহূর্তে যারা সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন তারা মূলত কথা বলছেন, তাদের বিভিন্ন মতামত এবং পরামর্শ তুলে ধরছেন। এখন পর্যন্ত প্রায় 6 থেকে 7 জন প্রতিনিধি যারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, কেউ সাবেক রাষ্ট্রদূত, কেউ নিরাপত্তা বিশ্লেষক, এমন বিভিন্ন কেউ অধ্যাপক, কেউ শিক্ষা কিংবা নানা বিভাগে কাজ করছেন বিভিন্ন জায়গায়, এবং তারা তাদের একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার জন্য যে পরামর্শগুলো সেগুলো তুলে ধরছেন। জানেন যে শুরুতেই স্বাগত বক্তব্য রেখেছেন সিএসি প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য সর্বাত্মক চেষ্টা তারা চালাচ্ছে, সেজন্য যাবতীয় প্রস্তুতি তারা গ্রহণ করেছেন ইতিমধ্যে, এবং সেই সঙ্গে তারা বেশ কিছু উদ্যোগের কথা বলেছেন। এর মধ্যে একটি হচ্ছে যে যারা নির্বাচনকালীন সময়ে বিভিন্ন রকম নির্বাচন ব্যবস্থার সঙ্গে কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে নির্বাচনের সময়ে ভোট দেওয়ার একটা বন্দোবস্ত ব্যবস্থা করার কথা বলেছেন। যারা জেলখানায় থাকবেন, জেল হাজতে থাকবেন, তাদেরও একটা ভোট দেওয়ার ব্যবস্থা দেওয়ার কথা বলছেন। এছাড়াও অন্য যারা সরকারি কর্মকর্তারা রয়েছেন বিভিন্ন জায়গায় নিয়ে যেত, সেসব বিষয়গুলোকেও সামনে আনার চেষ্টার কথা তারা বলেছেন। আপনি জানেন যে এই সংলাপ চলছে, 2:30 পর্যন্ত চলবে। এরপরে আরও কিছু বিষয় নিয়ে যারা নির্বাচনকে ভালো করার জন্য অন্য যারা রয়েছেন তাদের কাছ থেকে ভালো পরামর্শ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের আরেক দফায় সংলাপ চলমান থাকবে 2:30টার পর থেকে রাত্রে। আদিন, ধন্যবাদ আপনাকে। জাতি পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিদের শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদেরকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, নিজ নিজ সক্ষমতায় অবদান রেখে জুলাই আন্দোলন পরবর্তী পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রবাসীরা। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের উপস্থাপনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সফররত বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারাও বক্তব্য রাখেন। স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে স্থানীয় সংগঠনগুলোর ডাকে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। তবে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গতকাল পিকেটারদের সড়কে দেখা গেলেও আজ তা চোখে পড়ছে না। শনিবার খাগড়াছড়িতে সহিংসতার পর আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। কেউ বের হলেও আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশির মুখে পড়ছেন। এমনকি শহরতলির দোকানপাটও খোলেনি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভার সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা বহাল রেখেছে প্রশাসন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।